10 जिलहज 1441 हिजरी मुताबिक 1 अगस्त 2020 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম ঈদুল আজহার প্রথম জামাত 7টার পূর্বে সংক্ষিপ্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। বয়ান শেষে নামাজের জন্য দাঁড়িয়ে যান। নামাজ শেষে খুতবার শুরু এবং শেষে সুন্নত মোতাবেক তাকবীরও পড়েন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু বান্দাদেরকে বেশুমার নেয়ামত দান করেছেন এই পৃথিবীতে। এক এক নেয়ামতের জন্য কিয়ামত পর্যন্ত সিজদা পড়ে থাকলেও শুকর আদায় হবে না। যেমন দুইটা চোখ, আহার না থাকলে কিছুই দেখা যায় না। এই শুধু দুইটা চোখের জন্য সারা জীবন মাওলার বন্দেগী করা চাই। জবান আছে, কথা বলতে পারে না, কি হলো? মা বাপ পুরা খানদান সব পেরেশান, যাহারে আমার বাচ্চা কথা বলতে পারে না। এই কথা বলার শক্তি কত বড় নেয়ামত! এক নেয়ামতের জন্য সারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যদি খালি ইবাদত আর ইবাদতে মশগুল থাকি, আমরা খালি আল্লাহর প্রশংসা জিকিরে মশগুল থাকি, তো হক আদায় করা যাবে না। এই ব্রেন রাত্রিবেলা 3টা বাজে দেখা যায় যে রাস্তায় ঘুরতেছে, একবার এদিক যায় একবার সেদিক যায়, গাড়ি আসতেছে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। বোঝা গেল লোকটার মাথা ঠিক নেই, সুস্থ না, অসুস্থ মাথা। এই যে আমাদের সুস্থ বিবেক বুদ্ধি জ্ঞান, আল্লাহর কত বড় নেয়ামত! এটা যদি আল্লাহ পাক কেড়ে নিয়ে যান, কোনো ঔষধ নাই, চিকিৎসা নেই যেটা দিয়ে আমরা আর ঠিক করতে পারবো। দুনিয়ার সব চিকিৎসক আর সব ঔষধ ব্যবহার তো করা যাবে, কিন্তু আল্লাহ পাকের হুকুম না হলে, তার মর্জি না হলে এই মেশিন আর সচল করা যাবে না। এই হাত, এই পা, এই অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি কত নেয়ামত। দুইটা পা না থাকলে কি হবে? দুইটা হাত না থাকলে কি উপায় হবে? সব ঠিক আছে, কিডনিটা ঠিক নেই, উপায় কি? সব ঠিক আছে, লিভারটা ঠিক নেই, তো উপায় কি? সব ঠিক, কোনো সমস্যা নেই, শ্বাসকষ্ট, জান যায়। আমার ভাইয়ের এই জন্য প্রতিটি মুহূর্তে বেশুমার নেয়ামত, নেয়ামত আর নেয়ামত। সব ঠিক আছে কিন্তু খাইতে পারে না, কোনো সমস্যা নেই, কিন্তু খাবার মুখে দিলেই শুধু বমি হয়, গিলতেই পারে না, তো ফের কি উপায়? তো দুনিয়ার সমস্ত নেয়ামত যা আমরা এই পৃথিবীতে ভোগ করি সব নেয়ামত, এবং এটা আল্লাহর দেওয়া নেয়ামত, আর কারো দেওয়া না। এজন্য আমরা আল্লাহর করি। বাদশাহী যিনি করেন, সম্মানের বড় কুর্সিতে বসেন, এটাও এক নেয়ামত। কিন্তু লাখো কোটি নেয়ামত, লাখো কোটি সম্পদ, দৌলত, সম্মান, লাখো কোটি সিংহাসন, এর চেয়ে বেশুমার গুণ বড় নেয়ামত হলো ঈমান। কিছুই নেই, ঈমানটুকু আছে, অনন্তকালের জান্নাত। সব আছে, কোনো কমি নাই, কিন্তু ঈমানটুকু নাই, সে তার কাছে কিছুই নেই, সব শেষ, সব ধ্বংস, সব বরবাদ। মুসলমানদেরকে আল্লাহ পাক ঈমানের দৌলত দান করছেন, ইসলামের দৌলত দান করছেন, আল্লাহ পাকের সামনে সিজদার নেয়ামত দান করছেন। এক এক নেয়ামত কত ভারী! মুসলমান জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ আল্লাহ, কত বড় সম্পদ! লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় সম্পদ! মুসলমান আল্লাহ পাকের সামনে 2 হাত পাইতে বলে, আপনি আমার রব, আমাকে মাফ করে দেন। এই হাত তোলা কত দামি! এই কথাটুকু মাওলার সামনে বলা কত দামি! আমার ভাইরা, আল্লাহর সঙ্গে সম্পর্ক যার আছে এবং আল্লাহকে রাজি করার ফিকির তার মধ্যে আছে, এটা বড় মানুষ।
অনেক বড় মানুষ, জীবনে কোনোদিন সে এমপি হয় নাই, মন্ত্রী হয় নাই, এবং রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কুর্সিতে বসে নাই, বাদশার সিংহাসনে বসে নাই, কিন্তু শুধু এইটুকু যে আল্লাহকে মানে, ইমানটুকু তার সিনাতে আছে, এই লোকের কোনো সিংহাসনের দরকার নাই। বিনা সিংহাসনে সে বড় সিংহাসন ওয়ালা, আর সেটা হলো আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সুদৃষ্টি। তো মুসলমানদেরকে রব্বুল আলামিন অসংখ্য নেয়ামত দেন, এক এক মৌসুমে এক এক ইবাদত। আশ্চর্য, এই নামাজ, এই বক্তে এই সময় নামাজ, আবার এই রমজান শরীফে রোজা, তারাবি, আজীব মামলা। নামাজের মধ্যে তারাবিতে 30 পারা কোরআন শোনা কত বড় সৌভাগ্য। আবার এই হজ, এই তাওয়াফ, আর কিছু না হোক অন্তত মুসলমান 5টা ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল খায়, আল্লাহর কাছে যায়, আল্লাহর থেকে নেয়। ওর চেয়ে বড় বাদশাকে দুনিয়াতে কি হচ্ছে হবে, আসমান থেকে এগুলো নিয়ন্ত্রণ হয়। নেয়ামত আসলে শুকর আদায় করি, আর যে কোনো মুসিবতে সবর করি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হই। তো এই শুকর এবং সবর, 2 ডানা দিয়া পাখি উড়ে আকাশে, 2 ডানা দিয়ে বান্দা উড়ে আল্লাহর দিকে, আরশের দিকে। এক ডানা শুকর আর এক ডানা সবর। ওই বেসুমার নেয়ামতের মধ্যে এক নেয়ামত হলো জুমার নামাজ। এ তো অনেক বড় ঈদ, জুমার নামাজ। আবার এক ঈদ, সে বছরে যেটা 2 ঈদ, সেটা হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব জাতি ধর্মের জন্য আলাদা আলাদা ঈদ আছে, আনন্দ আছে। এটা মহান আল্লাহর দেওয়া আমাদের জন্য ঈদ এবং উৎসব, আল্লাহর দেওয়া আনন্দ। তো কত বড় বিষয় ভাই। যাই হোক, আজকে আমরা ঈদের নামাজ পড়বো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের তৌফিক দেন, আসান করে দেন। আল্লাহর তৌফিকে, আল্লাহর মেহেরবানিতে আমাদের ইবাদতের তৌফিক হয়, না হলে আমরা কিচ্ছু করতে পারতাম না। এখন নামাজ দাঁড়াবে ইনশাআল্লাহ। যখন নামাজে দাঁড়াই, তো প্রথম কাজ হলো যে আমরা স্বাভাবিক যেরকম নামাজ পড়ি সবটাই ওইরকম পড়বো, কোনো বেশ কম নাই। খালি এতটুকু, প্রথমবার আল্লাহু আকবার, হাত বাঁধলাম, এটা তো আমরা করি, সেটাই করব। এরপরে সানা পড়বো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা না। এরপরে ইমাম যখন বলবেন 3 তাকবীর একসঙ্গে, হাত উঠাই কান পর্যন্ত, আবার নিচে নামায় দিই, ছেড়ে দিই, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, হয়ে গেল। এতটুকু আমল বেশি হবে। 3 তাকবীর হলো শুরুতে। এরপরে এখানে আর বেশি কোনো আমল নাই এই রাকাতের মধ্যে। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে, কেরাত শেষ হওয়ার পরে, রুকুতে যাওয়ার আগে এখানে 3টা তাকবীর বলা হবে ইনশাআল্লাহ। তো আমরা ওই সময় 3 তাকবীর বলবো, এতটুকু। ঈদের 2 রাকাত নামাজ 6 তাকবীরের সঙ্গে ওয়াজিব। তো নিয়ত করব যে ঈদের 2 রাকাত নামাজ 6 তাকবীরের সঙ্গে ইমামের পিছনে আদায় করতেছি, তার আল্লাহু আকবার। এটা মুখে বলা জরুরি না, অন্তরে এটাকে উপস্থিত করা, এতটুকু ধ্যান করা যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, কবুল করেন। এখন দোয়া হবে ভাই, বাস সংক্ষিপ্ত দোয়া হবে। এরপর ইনশাআল্লাহ 8:45 আরেকটা জামাত হবে। যে সকল ভাইরা এখন যাবো, তো কুরবানি করবো ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করি, হ্যাঁ, এবং ছুরি যেন খুব ধারালো হয়, হইচই ঝামেলা না হয়। আর কোরবানির পশু জবে করার পরে নড়তে থাকে না, নড়াচড়া করতে থাকে, ওই সময় ওর খাল ছাড়ানো শুরু করা এটা ঠিক না, মাকরু। শান্ত হয়ে গেলে তখন শুরু করা, এটা সুন্নত তরিকা। হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم
اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير رب اغفر وارحم أنت خير الراحمين আল্লাহ আমাদের মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, সমস্ত মুসলমানের জন্য জান্নাত মঞ্জুর করেন। আপনার বন্দেগীর তৌফিক আমাদেরকে দান করেন, আমাদের ঈমানে আমলে উন্নতি অগ্রগতি দান করেন, ঈমান ইসলামের উপর আমাদেরকে অটল অবিচল জিন্দেগি দান করেন, আপনার নেয়ামতের শুকর করার তৌফিক দান করেন। আল্লাহ বালা মুসিবত থেকে আমরা পানা চাই, কোন বালা মুসিবত যদি আসে তো সেই ক্ষেত্রে সবর করার, আপনাকে খুশি করার আমাদেরকে তৌফিক দান করেন। বিশ্বময় যে মুসিবত চলতেছে আল্লাহ এর থেকে আমাদের সকলকে নাজাত দান করেন, হেফাজত নসিব করেন। আয় আল্লাহ সমস্ত মুসলমানের কুরবানিকে আয় আল্লাহ আপনি নিজে কবুল ফরমান। আয় আল্লাহ মেহেরবান মালিক, আমাদের ভিতর বাইরকে সুন্দর বানায়া দেন, ভিতরটাকে বাইরের থেকে সুন্দর বানায়া দেন, আপনার বানায়া জিন্দা রাখেন, আপনার বানায়া আপনার কাছে সময় মতো উঠায় নিয়েন। আয় আল্লাহ আমাদের ঘরওয়ালাদের, আমাদের সন্তানাদি সকলের জন্য রহমতের ফয়সালা করেন, দুজাহানের কামিয়াবির ফয়সালা করেন। সমস্ত মুসলমানকে ভাই ভাই হয়ে মহব্বতের সঙ্গে পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করেন। আমাদের তামাম দোয়া মুনাজাতকে রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদুল আজহার প্রথম জামাত সকাল 7টার নামাজ শেষে জামিয়া হাকিমুল উম্মতে তাশরিফ নিয়ে আসেন। 8:15টার সময় আশেপাশ থেকে তখনও বয়ানের আওয়াজ আসতে থাকে। এ সময় হযরত জি বলেন, ঈদের দিনে এরকম লম্বা ওয়াজের সময় বক্তব্য হাল যদি না বুঝে কোরবানির ঈদের সময় এরকম লম্বা, আমাদের ওখানে তো ঈদের সময় কোন বয়ানগারের নিজামই নেই। আগে আমি একদম কিছু বলতাম না, ওই যে হাদিসের পাকের বা জাহেরের কারণে। পরে এটা থোড়া সা তাবদীল হয়েছে, যে লা আযান ওয়ালা ইকাম ওয়ালা নিদা ওয়ালা শাই, হ্যাঁ না? অনেক বছর পর্যন্ত নামাজ ঈদের আগে আমি একদমই অন্য কোনো কিছু প্রোগ্রাম করতাম না। পরে মুক্তাসারান কিছু আলহামদুলিল্লাহ বহুতই মুক্তাসার, আজকেও যেরকম বেশি বয়ান করে যাওয়ার যে মানুষ বিরক্ত বয়ান করে জায়গায় অনেক জ্ঞানী শিক্ষিত লোকজন আসে, তো তারা শুনে পেরেছেন। আমরা যাবো এখন কোরবানি করতে, এখন কি বয়ান করতেছি? এ তো ফজর নামাজের আগে, আজানের আগেও বয়ান করে, গজল পড়ে, কি কবিতা পড়ে, কত মানুষের ঘুম এইভাবে ব্যাঘাত করে। আজান দাও সেটা আরাম লাগে, আজানের সময় হচ্ছে আজান দাও। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69 বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে। 10 জিলহজ 1441 হিজরি मुताबिक 1 আগস্ট 2020। तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुम। ঈদুল আজহার প্রথম জামাত 7টার পূর্বে সংক্ষিপ্ত